হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে বেগুনের একটা অসাধারণ টেস্টি নিরামিষ রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। অসম্ভব টেস্টি। একবার যদি বানিয়ে খান না, বারে বারে কিন্তু এই রেসিপিটা আপনাদের বানিয়ে খেতে ইচ্ছা করবে। আমি এখানে দুখানা মাঝারি সাইজের বেগুন নিয়ে নিয়েছি। ওজনে প্রায় 500 গ্রাম মতন হবে। বেগুনটাকে আলাদা করে ভালো করে ধুয়ে নিয়ে মোটা আর মাথার দিকের অংশটা কেটে বাদ দিয়ে বেগুনগুলোকে ডুমু ডুমু করে কেটে নিয়েছি। একটা বাটির মধ্যে রেখে তার মধ্যে হাফ টেবিল চামচ মতো লবণ আর হাফ টেবিল চামচ মতন হলুদের গুঁড়ো দিলাম, হাফ টেবিল চামচ মতো চিনিও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেসন। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, চিনিটা অপশনাল, তবে দিলে পরে কিন্তু দারুণ সুন্দর টেস্টটা আসবে। খুব ভালো করে বেগুনের গায়ে মশলাটা মাখিয়ে নিলাম। এবার এটাকে আমি সরিয়ে রাখছি। একখানা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোটা জিরে। একটা মশলা বানিয়ে নেব। 1 টেবিল চামচ গোটা ধনেও দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে দিয়েছি। 1 টেবিল চামচ মৌরি দানা দিয়ে দিলাম, আর এর ভেতর দিয়ে দিচ্ছি দুখানা শুকনো লঙ্কা। খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার হাফ টেবিল চামচ গোলমরিচের দানাও দিয়ে দিলাম। এবারে এর ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চীনাবাদাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়েছি, আর একটু নাড়াচাড়া করে নিতে হবে, একটু ড্রাই রোস্ট করে নেব। সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে, ভাজার গন্ধ বেরোতে শুরু করেছে যখন, তখন এটাকে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে ঠান্ডা করে নেব। ওই কড়াইয়ের ভেতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে গেছে, তখন আমি কেটে রাখা বেগুনগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি। একসাথে সবগুলো বেগুন ভাজতে পারবো না, ব্যাচে ব্যাচে ভেজে নেব। দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে, বোঝাই যাচ্ছে বেগুনটা ভাজা হয়ে গেছে। এবার বেগুনটাকে আমি অন্য পাত্রের ভেতর তুলে রাখছি। বাকি বেগুনগুলো একইভাবে ভেজে নেব। আমি যে মশলাটা বানিয়েছি সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিলাম লবণ 1 টেবিল চামচ মতন, 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিলাম, 1/4 টেবিল চামচ লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি গ্রাইন্ড করে নেব। সুন্দরভাবে গ্রাইন্ড হয়ে গেছে, সুন্দর একটা কালারফুল মশলা তৈরি হয়ে গেছে। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি দুখানা কেটে রাখা টমেটো, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতন টক দই, 2 টেবিল চামচ জলও দিয়ে দিলাম। আবারও এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি। সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবার গরম তেলের ভেতরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গোটা জিরে। জিরে যেন একটু ফ্রাই হয়ে গেছে, এর ভেতরে দিয়ে দিচ্ছি খানিকটা কসুরি মেথি 1 টেবিল চামচ মতো। গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লোতে রাখতে হবে, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে যখন, তখন গ্রাইন্ড করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম। গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জলও এর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। অনবরত কিন্তু নাড়তে হবে। মশলাটা নেড়ে নেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো করে মশলাটা কষাবেন, ততই কিন্তু রান্নার টেস্টটা বেড়ে যাবে। সুন্দর একটা কালার হবে বলে আমি এর ভেতরে 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর 1 টেবিল চামচ চিনিও দিয়ে দিলাম। আগেই বলেছি চিনিটা অপশনাল, তবে দিলে পরে কিন্তু খেতে ভালো লাগবে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলার গা থেকে কিন্তু তেলটা বেরোতে শুরু করেছে। 250 মিলিলিটার দুধের ছানা কাটিয়ে রেখেছিলাম, এই ছানাটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অসম্ভব টেস্টি রেসিপিটা আজকে তৈরি হয়ে গেল। নিরামিষ রেসিপি। আপনারা হয়তো এই রেসিপি আগে কোনো দিনও খাননি, তাই আপনাদের রিকোয়েস্ট করবো একদিন অবশ্যই আমার মতন করে এই রেসিপিটা বানিয়ে খাবেন। 2 টেবিল চামচ জলও এর ভেতরে দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নেব, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। অনবরত কিন্তু নাড়তে হবে, নেড়ে নেড়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলার গা থেকে তেল বেরোতে শুরু করেছে, তখন ভেজে রাখা বেগুনগুলো আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে আলতো হাতে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। বেগুন কিন্তু খুব নরম, বেশি নাড়াচাড়া করলে বেগুনগুলো কিন্তু গলে যেতে পারে, তখন খেতে অতটা ভালো লাগবে না। খুব আলতো হাতে নাড়াচাড়া করবেন। হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। দিয়ে আবারও আলতো হাতে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই আছে। খুব আলতো হাতে এগুলোকে মিশিয়ে নেব। এবার এটাকে ঢাকা দিয়ে
আমি খানিকক্ষণ রান্না করে নেবো, এই মিনিট 2-3 রান্না করে নেবো লো ফ্লেমে। 2 মিনিট বাদে দেখুন কালারটা দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি। কতটা লোভনীয় হয়েছে। নিরামিষের দিনে এই একটা রেসিপি থাকলে কিন্তু লুচি, রুটি, পরোটা, ভাত, পোলাও যার সাথেই খাবেন একেবারে জমে যাবে। যারা নিরামিষ একেবারেই পছন্দ করে না তাদেরকে এই রেসিপিটা দিন, দেখবেন তারা চেটেপুটে খাচ্ছে। দেখুন কালারটা কতটা টেস্টফুল হয়েছে, আপনারা খেলেই সেটা বুঝতে পারবেন। বেগুনগুলো একেবারে সেদ্ধ হয়ে গেছে। সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করে ভিডিওটা শেষ করলাম। নমস্কার নেবেন।